বিএনপির উদারতার কারণে বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় জামাত ইসলামী, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা কিছুই করেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সে ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। রিজভী আরও বলেন, যে দল ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামাত বলে বসলেও তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাইদ মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন বলেও প্রশ্ন রাখেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছিলেন, বেগম জিয়া এরশাদের অধীনে যাননি। অথচ জামাতও হাসিনার সাথে সে নির্বাচনে গিয়েছিল। রাজশাহীর বাগমারা উপজেলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী জামাতের উদ্দেশ্যে বলেন, এই দলের একটি চরিত্র আছে, আর সেটি হলো মুনাফিকি। একমাত্র মুনাফিকি ছাড়া এই দল আর কিছুই করেনি।